তখনকার দিনে ছাত্রেরা সব চলে যেত গুরুর বাড়ি। যতদিন পড়া শেষ না হয় ততকাল গুরুর বাড়িতেই থাকত আর পড়াশোনা করত। ছাত্রেরা সব গুরুর গরু চড়াত, ক্ষেতের কাজ করত, বন থেকে কাঠ কেটে আনত, সব রকমের কাজই করত। সঙ্গে সঙ্গে চলত তাদের লেখাপড়া। এক গুরুর অনেক শিষ্য ছিল। শিষ্য নরোত্তমকে ডেকে একদিন তিনি উপদেশ দিলেন, বাবা নরোত্তম, সকলের মাঝেই নারায়ণ আছেন। এইটিই জ্ঞানের সার কথা। খুব ভক্তি করে সে গুরুর উপদেশ শুনতে লাগল। গুরু বললেন, এই মানুষ, গরু, হাতি, ঘোড়া, পতঙ্গ, প্রত্যেকের মাঝেই নারায়ণ রয়েছেন। বাবা নরোত্তম, সকলেই নারায়ণ, এই জেনে তুমি সবাইকে নমস্কার করো। নরোত্তম কাঠ কাটতে বনে চলেছে। পথে দেখলে একটা কুকুর শুয়ে আছে। নরোত্তম বললে, কুকুর, তোমার ভেতর নারায়ণ রয়েছেন, তুমি নারায়ণ, তোমাকে নমস্কার। বনে গিয়ে এক শেয়ালের সঙ্গে দেখা। নরোত্তম তাকে বলল, শেয়াল, তোমার ভেতরেও নারায়ণ আছেন, তোমাকে নমস্কার। এভাবে সে যাকে তাকে দেখেই নমস্কার করতে লাগল। হঠাৎ সে দেখল একটা বিশাল হাতি ছুটে আসছে। হাতির পিঠে একজন মাহুত বসে আছে। মাহুত চিৎকার করে বলল, ওরে বাবা, সরে দাঁড়া, হাতি আসছে। কিন্তু নরোত্তম ভাবল, গুরুদেব বলেছেন সকলের মাঝেই নারায়ণ আছেন, এই হাতির মধ্যেও নারায়ণ আছেন। সে হাতিকে নমস্কার করে দাঁড়িয়ে রইল। হাতি কাছে এসে নরোত্তমকে শুঁড় দিয়ে এক পাশে ছুঁড়ে ফেলে দিল। নরোত্তম ব্যথা পেয়ে মাটিতে পড়ে গেল। কোনো রকমে উঠে সে গুরুর কাছে ফিরে এলো। গুরু জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে? নরোত্তম সব কথা খুলে বলল। গুরু হেসে বললেন, বাবা নরোত্তম, আমি বলেছিলাম সকলের মাঝেই নারায়ণ আছেন, কিন্তু মাহুতের মুখে যে কথা বলছিল সেটাও তো নারায়ণের কথা ছিল। তুমি যদি সেই কথা শুনতে তবে বিপদে পড়তে না।